তো এই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি বন্ধুরা, এই সেই মাঠ, আর এখান দিয়েই সেই হওয়ার কথা, সেটাও বলে দিচ্ছি, আপনার খালটা চলে যাবে। কারণ 85 সালের বন্যাতে আমরা বেঁচেছি। তো দেখতে পাচ্ছেন 85 সালের বন্যা, যেখানে সবাই হাবুডুবু খাচ্ছে গোটা বাংলা। ওনারা বলছেন ওনারা বেঁচেছিলেন শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাঁধরা গেছে, এই বাঁধের জন্য। বাংলার 85, তখন আমাদের জন্ম হয়নি। তার মানে ইংরেজি 78 সালের দিকে, 77-78 সাল, 1900। আচ্ছা, মানে ওনারা আসার পরেই বন্যাটা হয়েছে। ঠিক ঠিক, মানে আসার সঙ্গে সঙ্গে হয়েছিল। ঠিক, তো সেই সময় যখন ওইখানটায় এসে দাঁড়াতাম, আচ্ছা আচ্ছা, ওই ঝুমঝুমি সামনেই রয়েছে। ওই ঝুমঝুমি এলাকার তখন তো বেশি মাটির বাড়ি ছিল, তো সেই মাটির বাড়িগুলো যখন ভেঙে পড়তো, আচ্ছা, সেই ভেঙে পড়ার সময় শব্দটা শুনতে পেতাম, হুড় হুড় করে একটা শব্দ হচ্ছে, আচ্ছা, কিন্তু উপর দিকে একটা ধোঁয়া মতন উঠে যেত, মানে সেই ধুলোগুলো উড়ে যেত এরকম। মানে আমাদের এখান থেকে যারা আরো নিচুতে আছে, মানে ধরুন ওই গোপীগঞ্জ ভূতার দিকে, ওই দিকে প্রচুর তখন জলের চাপা। মানে আমাদের এই বাঁধ ডুবতে সামান্য বাকি ছিল। এখানে এই চন্দ্রেশ্বরের এই খায়েতে যখন ওই পাকা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো, এক গলা জলেতে সব লাঠি ঠুকে ঠুকে যেত ওই পাকা রাস্তার উপর দিয়ে, তখন ঘাটাল-পাঁশকুড়া রোডের উপর। এই ঘাটাল-পাঁশকুড়া রোডটা তখন হয়ে গেছিল, তখন ছিল। বাস চলতো সে সময়? হ্যাঁ, তখনও বাস চলতো, অনেক আগে। ভালো লাগলো যে সেই ছোটবেলার স্মৃতি কিছু পেলাম। আর চ্যানেলটা এক্সপ্লোর অনবদ্য বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গ্রাউন্ডে গিয়ে এই ধরনের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ এনাদেরকে শুনতে হবে, জানতে হবে, তবে একটা কিন্তু ভালো কাজ ইমপ্লিমেন্ট হবে। দিন ধরে একটা বঞ্চনার শিকার এই অঞ্চলটা। পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, আপনার আরামবাগই বলুন কিংবা আমাদের পাঁশকুড়া বলুন, এইদিকে খড়গপুর, মেদিনীপুর বলুন, সব কিছুতেই উন্নয়ন, সব কিছুই তারাই করে যায়। আর এই যে চত্বরটা রয়েছে ঘাটাল মহকুমার আশেপাশে যে অঞ্চলটা, দীর্ঘদিনের বঞ্চনার শিকার। আর আপনি তো জানেন আমি রিজিওনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি বিভিন্ন আমার ভিডিওগুলোতে। আঞ্চলিক বৈষম্য যাতে দূরীকরণ করা যায়, সেই যাতে সুষম হারে বিকাশটা হয়, সেই নিয়েও কথা বলি, বিভিন্ন তথ্যগুলো তুলে ধরি। তো আপনারা ভালোবাসেন, আর সেই জন্যই কিন্তু এইগুলো তুলে ধরার চেষ্টা করি। আমিও কিন্তু খুব একটা ভালো বক্তা নয়, সেটাও স্বীকার করে নিচ্ছি। আরও বড় ব্যাপার বন্ধুরা, প্রফেশনাল ইউটিউবারও নয়। তো এটা কিছুটা ঝোঁক ট্রেন্ড, আপনারা ভালোবাসা দিয়েছেন যে ঘাটালের ঘাট থেকে একটা ভিডিও হতে পারে যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে, সেই চ্যানেল। তো আরও কাছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এসে গেছি, এই দেখুন সেই চন্দ্রেশ্বর খাল, এখানে এসে এন্ডিং, এবং এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার খাল কাটা হয়ে গেছে, রূপনারায়ণে গিয়ে পড়ছে আপনার সেই জল। আর ওপারটা তো আপনার নিয়ে যাবো আপনাদেরকে। এবার ধরে আমি বিভিন্ন আমার ভিডিওতে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান হতে গেলে একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট প্ল্যান চাই, নাহলে কিন্তু হবে না। কারণ সব দিকগুলোকে যদি না আমরা যুক্ত করি, এটা সাকসেসফুল হওয়া খুব মুশকিল রয়েছে এই মুহূর্তে। আমি জানি না ঘাটাল মাস্টার প্ল্যানে যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, সেখানে লোকাল পিপল বা আর যারা রয়েছেন এখানকার স্থানীয় ব্যক্তিরা বা বিভিন্ন যারা মানে বিষয়টা বোঝেন, তাদেরকে কতটা নেওয়া হয়েছে আমি জানি না। অনেক কিছু তথ্য আলোচনা হবে। ঘাটাল শুধু মাস্টার প্ল্যানের উপরে, অন্য কোনো টপিক না। তো এনাদেরকে পেয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মুখ থেকে যে এইগুলো শুনলাম, এইগুলো বিরাট ব্যাপার। এই মুহূর্তে সব থেকে বড় টপিক সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। এই চন্দ্রেশ্বর খাল দেখতে পাচ্ছেন, বিরাট খাল খনন করা হয়েছিল কংগ্রেসি আমলের শেষের দিকে, বামফ্রন্ট আসার আগে। সেই খাল এখন দেখতে পাচ্ছেন গরু চড়ছে, দেখিয়ে দিই। তো আস্তে আস্তে এ পাশটা বৈকুণ্ঠপুর, আর এ পাশটা ভেতরটা বাসুদেবপুর। আমি আবার ওপারে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এত বড় একটা খাল, যেটা উৎসস্থল এই রাস্তাটা থেকে বলতে গেলে। তো এটাকেই সংযুক্তকরণের আলোচনা হয়েছে, যেটা মাস্টার প্ল্যানে রয়েছে, সংযুক্ত করা হবে। এপাশে তো মানে যেখানে শেষ হয়েছে সেই মিটিং পয়েন্টে তো আপনারা জানেন রূপনারায়ণের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের গোপীগঞ্জে। দিয়ে পাশে উৎসস্থল দেখতে পাচ্ছেন, উৎসস্থল হচ্ছে এই ধরনের একটি রাস্তা। তো তারপর আর এগোয়নি দিয়েছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন একখানা খাল, কীরকম অদ্ভুত ব্যাপার। খালটি চন্দ্রেশ্বর খাল, যেটা নিয়ে একটা সমস্যা হয়েছে, কিন্তু একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা থাকবে, এটা নতুন কিছু ব্যাপার না। আপনাকে দেখিয়ে দিই, এই যে চন্দ্রেশ্বর খাল, এই খাল দেখতে পাচ্ছেন সড়কটি, এটি হচ্ছে নতুনভাবে তৈরি করা হয়েছে।
এই হচ্ছে ঘাটাল পাঁশকুড়া রোড, ঘাটাল রোড চলে গেছে। আর অদ্ভুত ব্যাপার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমবারে আপনারা দেখছেন এই যে চন্দ্রেশ্বর খাল, এইটি উৎসস্থল, মানে একটা খালের উৎপত্তি স্থল কিন্তু একটা জমি থেকে কি করে হতে পারে, অদ্ভুত ব্যাপার। এখানেই খালটা শেষ হয়ে গেছে। আচ্ছা আপনাদের আরও দেখাই, খালের ওপারে দেখতে পাচ্ছেন বসত বাড়ি টাড়ি রয়েছে, তো অনেকটা দূরে এখান থেকে আরও নাই করে হলো 5-6 কিলোমিটার দূরে রয়েছে আমরা শিলাবতী নদী। তো এখানে এসে সেই চন্দ্রেশ্বর খাল শেষ হয়ে গেছে, এই খাল চলে যাচ্ছে। আপনাদেরকে বলে দিচ্ছি একবারে মানে কংগ্রেস আমলের শেষের দিকে তৈরি হয়েছিল, কাটা হয়েছিল অবশ্যই বন্যার জল পাসিংয়ের জন্য, মানে কিছুটা জলকে বের করে দেওয়ার জন্য, মানে বন্যা নিয়ন্ত্রণের জন্য শেষ সময়তে। এবং এই খাল ভূতা হয়ে আপনার, এটা তো ভূতা হয়ে চলে যাচ্ছে, এই ভূতা হয়ে আপনার চলে যাচ্ছে একেবারে মিশছে আমাদের রূপনারায়ণে, তাই তো? মানে গোপীগঞ্জে মিশছে, চং সিস্টেম করা হয়েছে গোপীগঞ্জের কাছে, এই খাল মিশছে। যে খালের এন্ডিং রয়েছে নদীতে, মানে রূপনারায়ণতে গিয়ে পড়ছে। কিন্তু ভাবুন যে খালটার উৎপত্তি স্থল যেখানে যাওয়ার কথা ছিল, তো সেই কংগ্রেসি আমল থেকেই হচ্ছে আপনার এখানে এসে শেষ হয়ে গেছে, বাকিটা আর হয়নি, বাকি প্রায় 5-6 কিলোমিটার হয়নি। আর কেন বলছি, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধুরা হতে চলেছে, বহু বহু যুগের স্বপ্ন, আজকে 50-60 বছর ধরে সেই টানা হিজড়া ব্যাপারটা চলছে, যেটা এই কিছুদিন আগে যে 21 তারিখ যে মনিটরিং কমিটির মিটিং হয়ে গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ঘাটালবাসীদের কাছে, পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তাদের কাছে। কারণ হচ্ছে শুধু ঘাটাল না, ঘাটালের সঙ্গে এই প্রজেক্টটা হলে অনেক যেমন পাঁশকুড়ার মানুষ রয়েছেন এর সঙ্গে যুক্ত, প্ল্যানটা হলে তাদেরও হবে। আর এপাশে আপনার না, এটা নেওয়া হয়নি, আরও বলে দিই হুগলির খানাকুলটা নেওয়া হয়নি, নেওয়া হলে ভালো হতো। কারণ আমরাও কিছুটা জানি, বারবার ধরে আমি বিভিন্ন আমার ভিডিওতে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান হতে গেলে একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট প্ল্যান চাই, নাহলে কিন্তু হবে না। কারণ সব দিকগুলোকে যদি না আমরা যুক্ত করি, এটা সাকসেসফুল হওয়া খুব মুশকিল রয়েছে এই মুহূর্তে। যেটা একেবারে মানে মানে ঘাটাল মাস্টার প্ল্যান যেখানটায় হয়তো বা আটকে যেতে পারে, আটকে আমরাও চাই না আটকে যাক, কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যেটা নিয়ে, সেটা হচ্ছে এই জায়গা থেকে যে 4-5 কিলোমিটার মানে শিলাবতী নদীতে সংযুক্তকরণ যে ব্যাপারটা রয়েছে সেটা করতে হবে। এবং সেই ব্যাপার জমি তো চাই, আর জমি আপনার হবে তো আপনারা বুঝতে পারছেন মানুষের কাছ থেকে নিতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে। তবে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে এইগুলো একবার কমন ব্যাপার, তো এগুলো না হলে প্রজেক্টটা এগোবে না। আর সেই একদম গ্রাউন্ড জিরোতে প্রথমবারের জন্য এসে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি বন্ধুরা। এই যে মাস্টার প্ল্যান হতে চলেছে, সেখানে বেশ কিছু জমি জট সৃষ্টি হয়েছে, তো এখান থেকে খালটা খনন করা হবে এবং 4-5 কিলোমিটার দূরে রয়েছে শিলাবতী সুরতপুরের কাছে। তো সেখানে হচ্ছে আপনার খালটা খনন করে সেখানে টাচ করা হবে, মানে সংযুক্ত করা হবে। এই যে খালটা রয়েছে চন্দ্রেশ্বর খাল, তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দাসপুর আপনারা জানেন না হয়তো, যারা বাইরে রয়েছেন, অত্যন্ত ফার্টাইল ল্যান্ড, মানে ভীষণভাবে চাষবাসে উন্নত জায়গা। এই সমস্ত মাঠগুলো একদম ভরে যায় সবুজে। তো তাদের বক্তব্য যেটা, এই সমস্ত যে 3 ফসলি যে জমি রয়েছে সেই জমি তারা দেবে না। কিন্তু আবার বলছে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে কিছুটা তো জমি এটা স্যাক্রিফাইস করতে হবে সবাইকার জন্য। কারণ আশা করি ভালো কম্পেনসেশন দেবেন, সরকার দেবেন, এটা আশা করা যায়। তো এই সেই জমিতে একদম চলে এলাম, তো একবার গ্রাউন্ড জিরো থেকে এই সব কিছু তথ্য দেখাচ্ছি বন্ধুরা। তো এই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি বন্ধুরা, এই সেই মাঠ, আর এখান দিয়েই সেই হওয়ার কথা, সেটাও বলে দিচ্ছি, আপনার খালটা চলে যাবে। আর বারবার ধরে কেন আপনাদেরকে বলছি যে ড্রাফট প্রজেক্ট রিপোর্টটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকেও দেখতে হবে তার মধ্যে কী রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান মানে একটা বিরাট ব্যাপার প্রজেক্ট। এটা সেই গেলেঘাই কপালেশ্বরীর প্রজেক্ট নয়, যেটা মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া তার এলাকার জন্য কিন্তু করেছেন। তো তাকে থামস আপ দিতেই হবে, উনি ওনার জন্য কিন্তু করেছেন, তার ছোট হলেও তার এরিয়ার জন্য করেছেন। কিন্তু আমাদের এই যে বিশাল এরিয়ার জন্য একটা বিরাট প্রজেক্ট আসতে চলেছে। আপনারা জানেন টাকার অ্যামাউন্টটা কত, 1200 প্রায় 50 কোটি টাকা, 1250 কোটি টাকার কাছাকাছি, আরও হয়তো লাগতে পারে টাকা। তো জানি না এটা কতটা পর্যাপ্ত, সেই জ্ঞান আমার নাই। আর এর সঙ্গে একটু বলে দিই যে বিভিন্ন যেমন খাল খনন করা রয়েছে, আর বেশ কিছু কাজও হয়েছে 2-1 বছরের মধ্যে, হয়নি বলবো না। বেশ কিছু খাল, বিশেষ করে পলাশপাই খাল, তো আমরা জানি যেহেতু এই অঞ্চলের পলাশপাই খাল কিংবা আরও কিছু বেশ খাল, সেগুলোকে কিন্তু এই মুহূর্তে খনন করা হয়েছে। সেই খালেতে বেশ কিছু অর্থ কিন্তু খরচ করা হয়েছে, সরকার থেকে সেগুলো করেছেন। আর যেটা বলি, ঘাটালের আশেপাশে উন্নত নানান এক্সপ্লোর পদ্ধতি আপনারা রয়েছেন, যারা আমার বন্ধু রয়েছেন, চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্টে আসবেন। কারণ আমরাও আরও জানতে চাই আপনাদের কাছ থেকে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা,
মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক অনেক তথ্য দিলাম, আরও তথ্য অপেক্ষায় রয়েছি, আপনার সঙ্গে শেয়ার করব। ঘাটালের আশেপাশের উন্নতনয়ন এক্সপ্লোরার মধ্য থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, যাতায়াত করবেন সচেতনভাবে। আপাতত দেখতে পাচ্ছেন চন্দ্রেশ্বর খালের একেবারে সেই এন্ডিং পয়েন্ট, যেটা উৎপত্তি স্থল, সেখানেই শেষ হচ্ছে। সেখান থেকে এক্সপ্লোরার মধ্য থেকে বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।